আলী হোসেন মূলত 2019 সালে আলী হোসেন এবং আমাদের আমেনা ভিকটিম তার বিয়ে হয়। এরা আত্মীয়, নিকট আত্মীয়। বিয়ে হওয়ার পর থেকে আলী হোসেনের আসলে কোনো বাবার মানে উত্তরাধিকার সূত্রে কোনো জায়গা ছিল না। তার চাচার দেওয়া একটা ঘরে, কুড়ে ঘরের মধ্যে তারা বসবাস করতো। আলী হোসেন এভাবে কৃষিকাজ করতো, প্রায় সময় বেকার ছিল। ইন দ্য মিন টাইম বিভিন্ন এনজিও থেকে সে টাকা ধার নিচ্ছে, বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা ধার নেয় এবং এই যে ভিকটিম আমেনা তার নামে কিস্তিগুলো নেওয়া। কিস্তির লোকজন যখন টাকা আদায় করতে আসে, টাকা না পেয়ে ওরা গালমন্দ করে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ, ঝরগাঝাটি, মারামারি লেগেই থাকতো। এই ঘটনা গত বৃহস্পতিবারে তাদের এই কিস্তির টাকা নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘটনার সূত্রপাত। তার আগের থেকেই এই আলী হোসেন এই ধার দেনা, ঋণের বোঝা নিয়ে সে পরিকল্পনা করে যে সে তার স্ত্রীকে মেরে ফেলবে, তার বাচ্চাদেরকে মেরে সে নিজেও সুইসাইড করবে, এমন একটা পরিকল্পনা করে। গত বৃহস্পতিবার তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। রাতের বেলা 10টার পর বাচ্চারা যখন ঘুমায় যায়, তখন আলী হোসেন এই ভিকটিম আমেনাকে উঠায়, ঘুম থেকে উঠিয়ে তার গলার মধ্যে যে ওড়না ছিল সে বুঝে ওঠার আগেই তার গলার মধ্যে ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে একে একে ওই ওড়না দিয়ে তার 2 বাচ্চাকে গলা টিপে এই যে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রাতের বেলায় এই লাশগুলোকে সে বাড়ির পাশে যে জঙ্গল ছিল এখানে নিয়ে রাখে এবং একে একে একটা ক্ষেতের আইলের মধ্যে, নরম মাটির মধ্যে সে গর্ত করে এই লাশগুলো 3টা লাশই একসাথে রেখে সে আয়সা ঘুমিয়ে পড়ে। সকাল 10টার দিকে সে আস্তে আস্তে তার জিনিসপত্র নিয়ে সে চলে যায় ঢাকায়। এবং পরবর্তীতে আমরা যখন পাই তখন শিয়ালে বা কুকুরে হয়তো বাচ্চাগুলোকে টেনে নিয়ে আসছিল এবং লাশটা ডিকম্পোজড অবস্থায় পাই। এই হত্যাকাণ্ডের ঘটনা সে এভাবে বর্ণনা করছে। আর যে আলী হোসেন আছে তার ইতিমধ্যেই পূর্বে আমরা যে ক্রিমিনাল হিস্ট্রি যেটা দেখলাম, 2012 সালে ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যার দায়ে একটা মামলা করা হয়েছিল। সে মামলায় সে 5 বছর কারাভোগ করে জামিনে বের হয়ে আসছে 2017 সালে। মানে এই অ্যাকিউজড এর পূর্বে একটা হত্যাকাণ্ড ঘটাইছে এবং পরবর্তীতে তার স্ত্রী এবং সন্তানকেও হত্যা করে।